রমজান মোবারক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? ডিমনা হোমস্টাইল ফুড ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। কাছে দূরে যারাই আমার রেসিপিটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন ভিউয়ার্স। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো রমজানের স্পেশাল ফ্রুট কাস্টার্ড। আজকে তৈরি করব যেভাবে আপনারা দেখুন। আমি চিয়া সিডও দিব ভিউয়ার্স, আপনারা চিয়া সিডটা দিবেন, ভালো লাগবে। যেহেতু রমজান মাস, রমজান মাসে ইফতারির সময় এই ঠান্ডা ঠান্ডা আইটেমটা খেলে ভালো লাগে, তার জন্য আজকে আমি তৈরি করব। আমি কিভাবে তৈরি করছি দেখে নিন। আমি দুধ ভালো মতো করে ঘন করে নিয়েছি। দুধটাকে 1 লিটার দুধকে ঘন করে দেখুন আমি এইটুকু হয়েছে, ভালো মতো বলকিয়ে নিয়েছি। তারপরে ভিউয়ার্স পরিমাণ মতো এখন চিনি দিব। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন, আমি আমার মতো করে দিব। যারা মিষ্টি বেশি খান তারা বেশি দিবেন, আমি যতটুকু পরিমাণ আমি দিব। যেহেতু ফ্রুট থাকবে কম দিলেও হবে, আমি আমার মতো করে দিব। আপনারা বেশি যদি খান তাহলে বেশি দিবেন। এখন দিয়ে ভালো মতো করে আমি এটাকে নাড়াচাড়া দিব। ঘন হলে কী হবো, চিনিটা দেওয়ার পরে আবারও পাতলা হয়ে যাবে, তার জন্য আবারও 1 মিনিটের মতো নাড়াচাড়া দিব। ভিউয়ার্স আমি দেখতে পেলেন আমি চিনিটা দেওয়ার পর ভালো মতো করে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। সময় সাপেক্ষের জন্য আমি দুধটাকে ঘন করে নিয়েছি। এখন কাস্টার্ড পাউডার নিয়েছি আমি, ভ্যানিলা কাস্টার্ড পাউডার, একসাথে ভ্যানিলা দেওয়া আছে সাথে। এই কাস্টার্ড পাউডারটা নিয়েছি, এটাকে ভালো মতো করে আমি দুধ দিয়ে গুলিয়ে রেখেছি ভিউয়ার্স। এখন এটাকে বিসমিল্লাহ করে ঢেলে দিব। এটা দিয়ে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া দিব ভিউয়ার্স। ভিউয়ার্স আমি ভালো মতো করে 1 থেকে 2 মিনিট চুলা আঁচ কমিয়ে এইভাবে করে নাড়াচাড়া দিয়েছি। ভালো মতো করে কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে নাড়াচাড়া দিবেন, নাহলে ভিতরে লেগে যাবে, নিচে লেগে যাবে। দেখুন ঘনত্বটা দেখুন এরকম হয়েছে। এখন আমি চুলা বন্ধ করে দিব। বন্ধ করে তারপরে এই বাটির মধ্যে ঢেলে ঠান্ডা করব। তারপরে আমি ফ্রুটগুলো কেটে নিব ভিউয়ার্স। ভিউয়ার্স দেখুন আমি 5 রকম ফ্রুট কেটে নিলাম। স্ট্রবেরি নিলাম, আপেল নিলাম, আঙ্গুর, কলা আর আনার। এই 5 রকম আপনারা চাইলে বেশি বাড়িয়ে দিবেন। আমি 5 রকম দিয়ে এই ফ্রুট কাস্টার্ডটা তৈরি করব। আর দেখুন আমার ঠান্ডা হয়ে গিয়েছে, আমি বাটির মধ্যে নিয়ে একটু ঠান্ডা করে নিলাম। তারপরে ভিউয়ার্স আমি দুধের মধ্যে একটু চিয়া সিড ভিজিয়ে রেখেছি। চিয়া সিডটা একটু নরম হতে লাগবে। দেখুন এখন আমি দিয়ে দিব বিসমিল্লাহ করে। আমি দিয়ে দিলাম। অবশ্যই ভালো লাগবে, ইফতারের টেবিলে এটা রাখতে পারেন। এখন দিয়ে নাড়াচাড়া দিব। দেখুন অনেক ভালো লাগবে, অবশ্যই ট্রাই করবেন। একটু ঠান্ডা করে নেবেন, ঠান্ডা করে তারপরে এখন আমি সেই ফ্রুটগুলো এক এক করে দিয়ে দিব। বিসমিল্লাহ করে প্রথম দিলাম আমি আপেলটা, তারপরে আনারগুলা দিব, সবই একটা একটা করে দিব। আর এভাবে করে নাড়াচাড়া দিব। অনেকই ভালো লাগবে, বাচ্চারা পছন্দ করবে। এটা ঠান্ডা ঠান্ডা করে খেলে আরও বেশি ভালো লাগবে। দেখুন আমি দিচ্ছি। তারপরে বেশ কলাটা সবার পরে দিব, যেহেতু কলাটা একটু নরম। তারপরে আঙ্গুরটা দিলাম ভিউয়ার্স। এক এক করে আমি সবগুলা দিচ্ছি। তারপরে স্ট্রবেরি দিলাম, দেখুন দিয়ে তারপরে দেখুন আস্তে আস্তে করে নাড়া দিচ্ছি। আমি এখনো কলা দিইনি। দেখতে দারুণ হয়েছে তাই না ভিউয়ার্স? খেতে তার চেয়ে বেশি দারুণ। অবশ্যই তৈরি করে ফেলুন আজকের এই ইফতারের টেবিলে, বাচ্চারা পছন্দ করবে। আর স্বাস্থ্যসম্মত, যেহেতু ফ্রুট অনেকে খেতে পারে না। আর একবারে যদি ফ্রুট দিয়ে এভাবে তৈরি করি তাহলে তো মন্দ হয় না তাই না ভিউয়ার্স? তাই আমি মনে করলাম আপনাদের জন্য এটা তৈরি করি, আপনারাও তৈরি করে ফেলবেন। এখন আমি কলাটা দিয়ে দিলাম। কলাটা দিয়ে বেশি নাড়াচাড়া দিব না, এই যে নাড়াচাড়া দিলাম। তারপরে ভিউয়ার্স পরিবেশন করে আপনাদের দেখাই ফ্রুট কাস্টার্ড।
তো ভিউয়ার্স রেডি করে নিয়ে আসলাম। আমি রুয়াবজা দিয়ে গ্লাসটা সাজিয়ে নিলাম, তারপরে ফ্রুট দিয়ে সাজিয়ে এভাবে করে পরিবেশন করে দিলাম আপনাদের সামনে। আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। এভাবে করে বাচ্চাদের তৈরি করে দিবেন ইফতারির টেবিলে, বাচ্চারা অনেক পছন্দ করবে। যেহেতু সারাদিন রোজা রাখবে, এই ফ্রুট অবশ্যই বাচ্চারা খাবে। রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন, আর আমাকে কমেন্ট, শেয়ার, লাইক দিতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Audio Jungle.